খাদিমারা হাসতে দর জান্নাত মাআব, খাদিমারা হাসতে দর জান্নাত মাআব, রোজে মাশর বেহিসাব বেইকাব বেকোই খিদমত কোই পাতা নেহি, বেকোই খিদমত কোই পাতা নেহি, খিদমতে মারুমে আব জাতা নেহি, খিদমতে মারুমে আব জাতা নেহি। কবি বলেছেন, বন্ধুরা আমার, যেই ব্যক্তি মাখলুকের খেদমত করবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। কবি বলেছেন, এমন খাদেম যদি হয় যেই খাদেম মানুষের খেদমত করে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আনবেন, এর মধ্যে এক প্রকার মানুষ হলো খাদেমের দলেরা। কবি বলেছেন, বন্ধুরা আমার, এই খাদেমের দলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা বান্দির দল, এমুক মানুষকে তুমি খেদমত করেছিলা, এই কারণে তার আত্মার খেদমতটাকে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। দ্বিতীয় নাম্বার কবি বলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ খেদমত পাওয়ার হকদার হলেন মা এবং বাবা। এই মা বাবাকে খুশি করার পরে এই মা বাবার যদি খেদমত করতে পারেন, আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত হাসরের ময়দানে যখন জান্নাতের জন্য যখন হাহাকার করবেন, চিরস্থায়ী ঠিকানা জান্নাতে কিভাবে যাবেন আর জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবেন, ওই মুহূর্তে রব্বুল আলামিন মা বাবার খেদমত করনেওয়ালা সন্তান, যদি ছেলে হয় অথবা ছেলে, যদি মেয়ে হয় অথবা মেয়ে, এই সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর হক আদায় করার পরে তুমি তোমার মা বাবার হক আদায় করেছো, আজকে আমি আল্লাহর কুদরতি আদালতের মধ্যে তোমার মা এবং বাবা সাক্ষী দিয়েছে, তোমার মা এবং বাবা তোমার উপরে খুশি, এই কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই কারণে আমার আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ওই মা বাবা যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকেন ততদিন পর্যন্ত এই মা বাবা নামক দুইজন নিয়ামতের কদর তোমরা করবা। এটা গেল যাদের মা বাবা দুনিয়াতে আছেন তাদের কথা। যাদের মা বাবা দুনিয়াতে নাই, দুই নম্বর কথা তাদের জন্য। আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন, যেই সন্তানদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, ওই এতিম সন্তানেরা মা বাবার কবরের সামনে দাঁড়ায় যদি দুই হাত তুলে যদি দোয়া করে আর বলে, ওগো রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত মা বাবা দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত আমাকে মায়া করেছেন, আদর করেছেন। ওগো রব্বুল আলামিন, যেই মা বাবা দুনিয়াতে ছিলেন ওই মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ যদি কোনো আগুনের মধ্যে পড়তেন, যদি কোনো সাপ বিচ্ছু দংশন করতো, আল্লাহ আমি সহ্য করতাম না। ওগো রব্বুল আলামিন, এই মুহূর্তে তোমার হাওলা মা বাবাকে করে দিলাম জান্নাত। আল্লাহ, তোমার এই মা বাবাকে আল্লাহ তোমার হাওলা করে দিয়া আলমে বরজখের মধ্যে আল্লাহ রেখে দিলাম। ওগো রব্বুল আলামিন, ছেলে যদি মা বাবা যদি লন্ডন থাকতো, বর্তমান প্রযুক্তিতে 10 মিনিট 5 মিনিটের ভিতরে সব খবর পাওয়া যাইত। ওগো রব্বুল আলামিন, যেই মা বাবা আমবাগানে বাঁশবাগানে এই বাড়ির পাশে শুয়ে আছেন, আল্লাহ বছরকে বছর যায়, যুগকে যুগ যায়, মা বাবার খবর পর্যন্ত পাওয়া যায় না। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে এই মা বাবাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহর নবীজি বলেন, এভাবে যদি কোনো সন্তানেরা, এতিম সন্তানেরা মা বাবার কবরের পাশে দাঁড়ায়া যদি দোয়া করে, আল্লাহর নবীজি বলেন, এই সন্তানদের চোখের পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন।
এই কারণে মাফ চাইবেন তো ইনশাল্লাহ। মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দ্বিতীয় নম্বর, যাদের মা বাবা নাই, দ্বিতীয় নম্বর কাজ হলো, নবীজি বলেন যাদের মা বাবা দুনিয়াতে নাই, 2 নম্বর কাজ হইল ওই মা বাবা যাদের সাথে চলতেন, যাদের সাথে চলতেন। মনে করেন আপনার আব্বা দুনিয়াতে নাই, কিন্তু আপনার আব্বা পাশের বাড়ির একজন মুরব্বী লোকের সাথে চলাফেরা করতেন, একসাথে বাজারে আসা যাওয়া করতেন, মসজিদে একসাথে আসা যাওয়া করতেন। আজকে আপনার বাবা নাই, কিন্তু আপনার পাশের বাড়ির ওই মুরব্বী লোকটা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে। আপনার জন্য কর্তব্য হলো যখন ঈদ আসবে, পকেটে টাকা থাকবে, ঘরের মধ্যে কোনো বালা খাবারের আয়োজন হবে, যেহেতু আপনার বাবা দুনিয়াতে নাই, ওই আপনার বাবা যার সাথে চলতেন তাকে নিয়ে দাওয়াত দিয়ে আপনি খাবার খাওয়াইবেন। বাবাকে খাবার খাওয়াইলে যেই সব আপনার বাবার বন্ধুকে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ পাক তার সমপরিমাণ সব আল্লাহ ওই সন্তানের আমল নামায় দান করে। যেমন ওই বাবা দুনিয়াতে নাই, বাজারে সাক্ষাৎ হয়েছে মুরব্বী লোকটার সাথে, আপনি বাজার পকেটে টাকা আছে, মনে মনে বলবেন হায় আমার আব্বা ওই মুরব্বী লোকটার সাথে চলতেন, আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতেন তাহলে মুরব্বী লোকটা যেই জায়গায় বাজারে পাইছি ওই জায়গায় যদি আমার বাবা থাকতেন তাহলে আমি 100টা টাকা দিতাম, আব্বা আপনি চা খাইয়া যাইয়েন। আজকে যেহেতু বাবা দুনিয়াতে নাই, এই কারণে আমি 100টা টাকা আমি মুরব্বী লোকটার হাতে দিলাম, দিয়া বললাম বাবা যে আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। নবীজি বলেন বাবাকে 100 টাকা দিলে যে সব পাইতেন, বাবার সাথীকে 100 টাকা যে আপনি দিলেন তার সমপরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই মুহূর্তটা আল্লাহর দরবারে অনেক পছন্দের সময়। আমার একজন উস্তাদে মোহতরম বলতেন, কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা পৃথিবীর কোনো মানুষ জানার কোনো ক্ষমতা নাই, কিন্তু এমন কিছু আমল আছে, এমন কিছু আলামত আছে, যে আলামতগুলা দেখলে পরে বোঝা যায় ওই আমলটা বান্দার আল্লাহর দরবারে কবুল হয়েছে। এর মধ্যে একটা আলামত হইল, যদি কোনো বান্দাবান্দি নেক কাজের মধ্যে শরিক হয় তাহলে বোঝা যায় পূর্বের নেক আমলটা আল্লাহ কবুল করছেন, এই বিদায় আল্লাহ দ্বিতীয় নেক আমলের মধ্যে আল্লাহ আমাদেরকে উপস্থিত করিয়া দিয়েছেন। তাহলে আমরা যারা এখানে আসলাম, মনে হয় পূর্বের কোনো নেক আমল আল্লাহ আমাদের কবুল করছেন, এই বিদায় আল্লাহর রহমতি সামিয়ানার ভিতরে আমাদেরকে ঢুকাইয়া দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা ময়দানের জন্য আলাদা আলাদা কিছু মানুষ থাকে, যেটাকে আরবি ভাষায় বলা হয় লিকুল্লি ফান্ডিন রিজাল। প্রত্যেকটা ময়দানের জন্য আলাদা আলাদা কিছু মানুষ থাকে। আজকে আপনাদের এই পোস্টারের মধ্যে যদিও নাম আমার আগের, কিন্তু আমার পরে একজনের নাম আছে, আমি দেখলাম হযরত মাওলানা জহিরুল ইসলাম সিদ্দিকী সাহেব, ঢাকা লেখা ওনার নামের শেষে। খুব সম্ভব ওনার বাড়ি অত্র এলাকায়, কিন্তু ওনার কর্মস্থল ঢাকাতে। ইন্টারনেটের মধ্যে আমি দেখি আলহামদুলিল্লাহ এই ময়দানের বীর এবং এই ময়দানের যারা বাদশা, এর মধ্যে একজন আপনাদের এলাকার কিছু সন্তান মাওলানা জহিরুল ইসলাম সিদ্দিকী সাহেব। ওনার সাথে আমার সরাসরি দেখা হয়েছে না, আজকে দেখা হয়েছে। আমি সবসময় আমি ইন্টারনেটের মধ্যে দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মধ্যে হযরত বয়ান করেন। কাজেই যেহেতু এই ময়দানটা ওনাদের দখলে, ওনাদের ঊর্ধ্বে এই জায়গার মধ্যে আমি না। ওনারার মতন মানুষ ভিন্ন এলাকায় গেলে মানুষের উপসে পড়াবে, প্যান্ডালের ভিতরে জায়গা হয় না, সংকুলন হয় না। কিন্তু আজকে ওনারা এসে উপস্থিত, এরপরও আমাদের এলাকার মধ্যে মানুষ নাই। তার কারণ কদরে নিয়ামত বাদে জাওয়াল আস্ত। নিয়ামত যখন মানুষের কাছ থেকে চলে যায় তখন ওই নিয়ামতের কদর বুঝে আসবে। এমন একজন মানুষ যখন এলাকা থেকে হোক অথবা পৃথিবী থেকে হোক, যখন ওনারা বিদায় নিয়ে নিবেন,
তখন বুঝবেন এমন একজন নক্ষত্রের প্রয়োজন এলাকার মধ্যে কতই না বেশি ছিল। কাজেই আমাদেরকে আল্লাহ পাক এই জায়গার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। আমরা খুশি না ইনশাআল্লাহ? আল্লাহর দরবারে আমরা খুশি। একটু বলেন তো আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যে আলহামদুলিল্লাহ বললা, আল্লাহ বলেন বান্দা রে, তুমি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ এমন খুশি হই, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য নিয়ামতটাকে আমি আল্লাহ বাড়াইয়া দেই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে যুবক ভাইরা এখন আপনারা হাজির হইছেন, আমার মনে হয় যদি আপনারা জবান করলে যদি আওয়াজ দেন, তাহলে এলাকার মানুষ যারা ঘরের ভিতরে আছে তারাও বুঝতে পারবে প্যান্ডালের ভিতরে কারা উপস্থিত হয়েছে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, তুমি আলহামদুলিল্লাহ বললা, লা ইন শাকারতুম, তুমি যে শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বললা, ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার উপরে এতটুকুন খুশি হই, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আলহামদুলিল্লাহ বলার বদৌলতে আমি আল্লাহ নিয়ামতগুলা তোমাদের জন্য নগদ বাড়ায়া দেই। ওয়ালা ইন কাফারতুম, প্রকান্তরের নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো না, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দারে যে নিয়ামত আমি আল্লাহ তোমার কাছে দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, তাহলে ভালো করে জেনে রাখো পরকালের দিনের আযাব বড় ভয়ানক, বড় কঠিন। এই আযাব আর গজব থেকে রেহাই দেওয়ার মতো একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপায় তোমাদের থাকবে না। এই কারণে নিয়ামত যতটুকু আমাদের কাছে আসবে, ওই মুহূর্তে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা আপনি আমাদের জন্য সৌভাগ্যশীলদের একটা আলামত। নিয়ামত কি শুকুর করনা দৌলতে ইনসান, হে নিয়ামত কি শুকুর করনা দৌলতে ইনসান, হে নিয়ামত কি কুফুর করনা ये तो बिना दान, হে শুকরে নিয়ামত। নিয়ামতত আফজু কুনত, শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনত, কুফরে নিয়ামত আজ কুফতে বীরু কুনত, কুফরে নিয়ামত আজ কুফতে বীরু কুনত। হামদে খালিক বরজবাদর আই পেসর, হামদে খালিক বরজবাদর আই পেসর, উমরে তাবর বাদন দিহি সর্বসর, উমরে তাবর বাদন দিহি সর্বসর। বলেন সুবহানাল্লাহ। কবি বলেছেন, বন্ধুরা আমার, যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন হাঁটতে বসতে সব সময় চলাফেরা করাতে, শুকরিয়া আদায় করা হচ্ছে সৌভাগ্যশীলদের কাজ। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, প্রশ্ন জাগতে পারে একবার আলহামদুলিল্লাহ বলা কিভাবে সৌভাগ্যশীলদের আলামত হবে? ও আমার পানের ভাই, অনেক মানুষ আছে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে কত সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু তার বয়স যখন 10 বছর 12 বছর যখন হয়ে যায়, হঠাৎ করে আল্লাহর তরফ থেকে তার জবানটা কিন্তু বন্ধ হয়ে যায়। ওই মুহূর্তে যদি বলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমি দিব, এরপরও একটা জবান পাওয়া যায় কথা বলার জন্য, বাক শক্তিকে উদ্ধার করার জন্য, ওই মানুষের বেলায় সম্ভব হবে না। এই কারণে আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে যেই জবান নামক নিয়ামতটা আমি আল্লাহ তোমাকে দান করলাম, ওই জবান নামক নিয়ামতটা দিয়া একবার যদি তোমরা আলহামদুলিল্লাহ বলো,
আমি আল্লাহ ওই মুহূর্তে তোমাদের জন্য নিয়ামতগুলাকে আমি আল্লাহ বাড়ায়া দেই। একটু জোরে সুরে বলেন তো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর কথা আমার আলোচনার পূর্বে, এই যে আমরা এসেছি, আমাদের মাথার উপরে যে কাপড়টা দেওয়া আছে এটা তো কাপড়, ডানে বামে যেই কাপড় আছে এটাও তো কাপড়। আমাদের নিচে যেই সোলার শার্টটা আছে, এই সোলার শার্টটার দাম খুব একটা বেশি বাজারে বা সমাজে নাই। নবীজি বলেন, আমার উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলা শোনার জন্য তোমরা যে এই মাহফিলের মধ্যে আসো, নবীজি বলেন তোমাদেরকে সংবর্ধনা আর নিরাপত্তা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তার আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহ তাআলা নাজিল করে দেন। ইয়া আল্লাহ, এমন ঠান্ডায় ধরছে, সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় মাঘ মাস একবারে আমাদেরকে গ্রেফতার করে লইছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা যদি রাজি থাকো, আজকে ওয়াজ হবে, যদিও আমি অসুস্থ। রাজি আছো তো ইনশাআল্লাহ? একটু লাড়াচাড়া দিয়া বসো, একটু হাতটা একটু লাড়াও। নারায়ে তাকবীর। হয় নাই নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন। যাই হোক, এই যে আল্লাহ পাক আমাদেরকে এই সামিয়ানার ভিতরে আসার এবং বসার তৌফিক দান করলেন, নবীজি বলেন আমার উম্মত আরেক দল ফেরেশতারা যখন আসেন তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, তখন ফেরেশতারা আসিয়া দেখেন তোমাদের চতুর্দিকে ঘেরা বেষ্টন করা ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলা, আল্লাহ তোমার এই বান্দাগুলাদেরকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য, বেষ্টনী দিয়া দাঁড়ানোর জন্য, ওগো আল্লাহ জমিনে তো আমরা দেখতেছি তাদের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী দিয়া তারায় দাঁড়াইয়া আছেন, আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলেন ফেরেশতারা আসমানে আসিও না, একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা এই মুহূর্তে দাঁড়িয়ে যান। ফেরেশতারা কিতাবের মধ্যে আছে, একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর জমিন থেকে নিয়ে ফেরেশতাদের কাতার আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। খুশি না আমরা ইনশাআল্লাহ? আচ্ছা, দ্বিতীয় নম্বর, নবীজি বলেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত তোমরা এখানে বসা থাকবা, যদি এই কাপড়টা আমাদের মাথার উপরে না হইতো তাহলে কুয়াশা আমাদের মাথার উপরে পড়তো না। নবীজি বলেন যতক্ষণ তোমরা উম্মতের উলামায়ে কেরামদের সামনে তোমরা বসা থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে রহমত আর বরকত সরাসরি তোমাদের মাথার উপরে নাজিল হতে থাকবে। কয়টা গেল? দুইটা। এগুলো আমাদের জন্য সুসংবাদ নবীজি এরশাদ করেন। 3 নাম্বার, নবীজি এরশাদ করেন আমার উম্মত ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, তোমরা যে এখানে বসা আছো তোমাদের কথা আল্লাহ তাআলা নিজে বড় বড় ফেরেশতাদের সাথে আল্লাহ আলোচনা করে। কি আলোচনা করেন শুনতেননি? আল্লাহ পাক আমরা যে কষ্ট করে এখানে বসা আছি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, হো ফেরেশতারা, তারা এই ঠান্ডার রাত্রে, এই ঠান্ডার সময় অসংখ্য গণিত মানুষ থেকে তারা বাছাই হয়ে দুনিয়ার সমস্ত আরাম আয়েশকে তারা লাথি মেরে পরিবারের সাথে তাদের আরাম আয়েশ সব কিছুকে বিসর্জন দিয়ে, এই রাস্তাঘাটের সমস্ত আড্ডাকে তারা বিসর্জন দিয়ে এই যে নামে মাত্র একটা সামিয়ানার ভিতরে তারা বসা আছে, তাদের উদ্দেশ্যটা কি? বাবাজিরা দেখেন, আমাদের দিলের উদ্দেশ্য পৃথিবীর কেউ না জানুক, একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ সমস্ত উদ্দেশ্য জানা সত্ত্বেও আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন কেন? আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন এজন্য। ছোট্ট বাচ্চা বলছে আব্বু বাজার থেকে মজাই নেন। আপনি গেছেন বাজারে, রাত্রে 10টার সময় আসিয়াও দেখেন আপনার বাচ্চাটা ঘুমাইছে না, বাচ্চার মাকে জিজ্ঞাসা করেন আমার বাচ্চাটা ঘুমাইল না কেন? এটা কেউ না জানুক, আপনি তো কমাস কম জানেন। মিঠাইয়ের জন্য ওয়াদা দিয়া গেছিলেন, কিন্তু বাচ্চার মোহাব্বত বাবার কলিজায় এতটুকু বেশি,
যে মাকে, বাচ্চার মাকে বাবা জিজ্ঞাসা করে ঘুমাইল না কেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাচ্চাকে দিয়া তার মা বাবার যতটুকু মোহাব্বত আল্লাহ তার বান্দাবান্দিদেরকে দিয়া কি এতটুকু মোহাব্বত না আরো বেশি? আর একটু জুড়ে কোন, কম না বেশি? কতটুকু মোহাব্বত? দুনিয়ার সমস্ত মোহাব্বতের খাজানাগুলাকে আল্লাহ একত্রিত করেছেন, একত্রিত কইরা 100 ভাগ করেছেন, 100 ভাগ কইরা 1 ভাগ মোহাব্বত আল্লাহ তার জমিনের মধ্যে দিয়েছেন, আর 99 ভাগ মোহাব্বত আল্লাহ তার বান্দাবান্দিদের জন্য আল্লাহ তার কুদরতি খাজানার মধ্যে জমা রেখেছে। 99 ভাগ মোহাব্বত। এই মোহাব্বত নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তারা সব কিছু আরাম আয়ে সব কিছু বিসর্জন দিয়া তারা এই মুহূর্তে এই ঠান্ডার রাত্রিতে এই রহমতি সামিয়ানার ভিতরে কাঙ্গালের মতন, অসহায়ের মতন, ভিক্ষুকের মতন কেন বসা আছে? আল্লাহু আকবার। ইলমে আদা পেশে রব্বুল আলামিন, ইলমে আদা পেশে রব্বুল আলামিন, কুরিহানদ মরদরাদর ইয়াউমদ্দিন, কুরিহানদ মরদরাদর ইয়াউমদ্দিন। আমাদের উদ্দেশ্যটি হলো আল্লাহ এই বসাটাকে উসিল্লা কইরা আল্লাহ তুমি নি আমাদেরকে মাফ কইরা দিবা, এটা তো আমাদের উদ্দেশ্য। আল্লাহর নবীজি বলেন ওই মুহূর্তে ফেরেশতাদের জবান থেকে আপনি আমার কথা আল্লাহ শোনার পরে ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, আইয়ুহাল মালাইকা ইশহাদু ইন্নী কাদ গাফারতু লাহুম। আল্লাহর নবীজি বলেন, এ আমার উম্মতের মায়ার বান্দা এবং বান্দিরা, ভালো করে শুনে রাখ, এই ঠান্ডার রাত্রিতে যেই মুহূর্তে তোমরা বসা আছো ওই মুহূর্তটা সম্পর্কে ফেরেশতাদের জবান থেকে আল্লাহ এই মুহূর্তে উত্তরটা শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করে দেন। রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই যে আমার বান্দা এবং বান্দিরা কোন ঠান্ডার রাত্রিতে এই মুহূর্তে জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় এই মুহূর্তে বসা আছে, আমি এই মুহূর্তে এলান দিয়া দিলাম তাদের পিছনের জিন্দেগির যত সগীরা গুনাহ আছে আমি আল্লাহ তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কুদরতি খাজানায় কোনো কমতি হবে বাবাজিরা? কোনো কমতি হবে না। এই কারণে আজকে আমরা যারা আসছি আমরা দোয়া করি আজকের এই মুহূর্তের বসাটাকে আল্লাহ তাআলা উসিলা করিয়া আল্লাহ যেন আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহখাতা আল্লাহ যেন মাফ করে দেন। সবাই বলেন আমিন। আজকের মাহফিল যিনি দাওয়াত দিয়েছেন হযরত মাওলানা লাদেন আহমেদ তালহা। আমি কাতিয়া মাদ্রাসায় 5 বছর পড়াইছি। কয় বছর? দারুল উলুম দেওবন্দ থেকে আসিয়া ইমামবাড়ি মাদ্রাসায় পড়াইছি 4 মাস। এরপরে কাতিয়া মাদ্রাসায় গিয়েছিলাম, 5 বছর পড়াইছি। তো আমার নজরে কিছু ছাত্র ছিল যে ছাত্রগুলা মুআদ্দব, উস্তাদদেরকে সম্মান করে আল্লাহর কাছে তৌফিক অনুযায়ী চায়, যতটুকু পড়ে তার উপরে মেহনত কইরা পড়ে যাতে করে বুঝে। যে কয়েকটা ছাত্র আমার লিস্টের মধ্যে ছিল গোপন সূত্রে, এর মধ্যে একটা ছাত্র হইলে গিয়ে আপনাদের এলাকার কৃতি সন্তান, আজকের মাহফিলের আয়োজক মাওলানা লাদেন আহমেদ তালহা। আমি তারে মনে মনে অনেক মোহাব্বত করতাম, কিন্তু জবান দিয়ে প্রকাশ করতাম না। কারণ জবান দিয়া প্রকাশ করলে যদি আবার ফসরের পাইয়া যদি পড়ালেখায় কোনো ব্যাঘাত ঘটে তাহলে এই মোহাব্বতটাও কিন্তু ক্ষতিকর তার জন্য। এই কারণে আজ থেকে না কয়েক মাস আগে দাওয়াত দিয়েছে, দাওয়াত রাখছি, কিন্তু ভুলবশত ওই তারিখে আরো 2টা মাহফিল ওই তারিখে ঢুকিয়া গেছে। যাই হোক, আমি ফোনে আলাপ করেছি যে এশার নামাজ পড়িয়ে আমাকে দেয়া দিতে হবে। এলাকার মাই মুরব্বিয়ান যুবক ভাইদের সামনে আমি কয়েকটা কথা তাদের সন্তান হিসাবে বলবো, মেহমান বা আলেম হিসাবে না। আমি আপনাদের সন্তান হিসাবে কয়েকটা কথা আপনাদের খেদমতে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ।
শুনবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিলের আশপাশে দয়া করে কেউ দাঁড়িয়ে থাকতে পারবা না। যদি মনে হয় বসে যাইবা, যদি মনে না হয় দূরে যাইবা, কোনো অসুবিধা আছে? এই মাহফিলের মধ্যে বসা এবং আসা সকলের ভাগ্যে জুটবে না। আল্লাহ যাদেরকে কবুল করবেন ফেরেশতাদেরকে বলবেন তার গর্দনার মধ্যে দইরা এই মাহফিলের ভিতরে আইনা দাও, তারাই এই মাহফিলের ভিতরে আসতে পারবে, দ্বিতীয় কেউ আসতে পারবে না। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দুইটা চূড়ান্ত পর্যায়ের ফায়সালা আপনি আমার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমি যত জায়গায় যত আলোচনা করি, প্রত্যেকটা আলোচনার চেষ্টা করি আমি আমার বিষয়বস্তুর উপরে তাইকে আলোচনা করার। কাজেই আজকে যেহেতু বিষয়বস্তুর উপরে আমি আলোচনা করব, সুতরাং মনোযোগের সাথে শুনবে তো ইনশাআল্লাহ। একটা বিষয়বস্তুর আলোচনা একটা ঘটনার মতন হয়। একটা ঘটনা যদি একজন বলতে থাকে, মধ্যকান দিয়া যদি একজন যায়, তাহলে ওই ঘটনার আগামাতা সে কিছু বুঝবে, বুঝার তো কথা না। একটা বিষয়বস্তুর আলোচনাও এরকম, যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কেউ না শুনে, মধ্যকান দিয়া যদি কেউ আসে, তাহলে ওই বিষয়বস্তুর আগামাতা কিছুই সে বুঝবে না। আপনারা যেহেতু শুরুতেই আলহামদুলিল্লাহ পোষা পাখির মতন জোর হয়ে বসে গেছেন, এই কারণে আমি আপনাদের খেদমতে এই বিষয়টাকে সামনে রাখিয়া আল্লাহর তরফ থেকে আপনি আমার জন্য চূড়ান্ত পর্যায়ের দুইটা ফায়সালা উল্লেখ করিয়া এই ফায়সালাগুলোর ব্যাখ্যা এবং আলোচনা আপনাদের সাথে সামনে আমি করতে চাই। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তাহলে চলুন আগে তিলাওয়াতকৃত আয়াতটা আমরা শুনি। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই হলো আমার তিলাওয়াতকৃত দুই আয়াতের এক আয়াত। এই আয়াতের মধ্যে চারটা অংশ আছে। কয়টা অংশ? চারটা অংশ। চারটা অংশের প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের দুইটা ফায়সালার কথা আল্লাহ উল্লেখ করেছেন। দ্বিতীয় নাম্বার অংশ থেকে এই দুইটা ফায়সালা যে বা যাহারা মাইনা নিবে তার পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তিন নাম্বার অংশের মধ্যে আল্লাহ পাক এই দুইটা ফায়সালা কিভাবে মানব তার নিয়ম কানুন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। চার নাম্বার অংশের মধ্যে এর আমলটা কিভাবে আমার বাস্তব জিন্দেগির মধ্যে আমরা গঠন করতে পারবো তার গঠনটা আল্লাহ পাক আয়াতের 4 নম্বর অংশের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই হলো আমার তিলাওয়াতকৃত আয়াত এবং এই তিলাওয়াতকৃত আয়াতের অংশের সাথে সম্পৃক্ত আমার কথাগুলো। তাহলে প্রথমে আমরা শুনি আল্লাহ পাক দুইটা ফায়সালা কি আমাদের জন্য উল্লেখ করলেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, এক নম্বর ফায়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। যতদিন পর্যন্ত তোমরা এই জমিনের মধ্যে থাকবা ততদিন পর্যন্ত তোমরা আমি আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করতে পারবা না। একটা ফায়সালা। দ্বিতীয় নম্বর ফায়সালা আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ যেই মা এবং বাবার মাধ্যমে তোমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম, এই মা এবং বাবার সাথে ইহসান সুলভ ব্যবহার তোমাদের করা লাগবে। দুইটা ফায়সালা শুনছেন? এই দুইটা ফায়সালা আল্লাহ উল্লেখ করাতে একটা প্রশ্ন আমাদের ভিতরে জাগতে পারে। প্রশ্নটা হলো, এক নম্বর ফায়সালার মধ্যে আল্লাহ তার পাওনার কথা বলেছেন,
ইবাদতের পাওনার হকদার কে? আরো জোরে বলেন কে? এক নম্বর ফয়সালার মধ্যে আল্লাহ তার নিজের পাওনার কথা বললেন, আর দ্বিতীয় নম্বর ফয়সালার মধ্যে মা বাবার পাওনার কথা আল্লাহ বললেন। তাহলে আল্লাহর পাওনার সাথে সাথেই মা বাবার পাওনাটাকে আল্লাহ তাআলা কেন সাথে সাথে উল্লেখ করলেন? আরো তো কোনো পাওনার কথা আল্লাহ তাআলা উল্লেখ করলে করতে পারতেন। কথা ঠিক আছে না? প্রশ্নটা বুঝছেন তো? উত্তর হলো, মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবে উল্লেখ করেন যে আল্লাহ তার বান্দাবান্দীদের জন্য যা কিছু করেন সব কিছু আল্লাহ তার নিজের স্বার্থে নয়, বান্দাবান্দীদের স্বার্থেই আল্লাহ তাআলা সব কিছু করে। বুঝাইছে? এই যে সূর্য উঠে, সূর্য ডুবে, রাতের বেলা চন্দ্র উঠে, তারকা উঠে এবং পশ্চিমে আবার হস্ত যায়, এই সূর্য পূর্ব দিক থেকে আবার উদিত হয়। আমাদের মধ্যে যে এই অক্সিজেন বাতাস আপ ডাউন করে, বৈজ্ঞানিকের উক্তি, বৈজ্ঞানিকের থিওরির ফলাফল, এই বাতাসটা যে আমাদের মধ্যে আপ ডাউন করে, এই বাতাসটা যদি শুধুমাত্র কেবলমাত্র 5 মিনিটের জন্য আল্লাহর তরফ থেকে অক্সিজেনটা বন্ধ হয়ে যায়, তাহলে 10 মিনিটের মাথায় তামাম পৃথিবী গুরুস্থানে পরিণত হয়ে যাবে। এই বাতাসটা যদি আল্লাহ বন্ধ করেন, আল্লাহর কোনো লাভ আছে? তাহলে বাতাস দেন আল্লাহ একমাত্র আমাদের স্বার্থে, আল্লাহর কোনো স্বার্থে না। এই কারণে আল্লাহর নিয়ামতগুলা এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক 31 বারের মতন আল্লাহ তাআলা একটা কথা বারবার উল্লেখ করেছেন। কথাটা কি? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন, বান্দাবান্দি দল, আমি আল্লাহর দেওয়া নিয়ামত, কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? কোন নিয়ামত অস্বীকার করার মতন সুযোগ আমাদের আছে? অবশ্যই নাই। তাহলে আল্লাহ তার বান্দাবান্দীদের জন্য যা কিছু করেন সব কিছু নিঃস্বার্থে বান্দাবান্দীদের স্বার্থেই করেন। তারই সাথে সাথে এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মাখলুক আছে, যারাই আছে মানুষ মানুষের জন্য করে, এর মধ্যে 1 নম্বর স্থানে আছেন মা বাবা। এই মা বাবাও তার সন্তানের জন্য যা কিছু করেন সব কিছু একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানের স্বার্থেই করে। আল্লাহ যেমন তার বান্দাবান্দীদের জন্য যা কিছু করেন বান্দাবান্দীদের স্বার্থে করেন, ঠিক তেমনি ভাবে মা বাবা তার সন্তানের জন্য যা কিছু করে সব কিছু সন্তানের স্বার্থে করে, মা বাবার স্বার্থে কোনো কিছু করে না। যদি মা এবং বাবা নিজের স্বার্থে করত, নিজেকে পালার জন্য কোনো কিছু সন্তানদেরকে করত, তাহলে এই পৃথিবীর বুকে কোনো আতুর ল্যাংড়া লুলা সন্তানকে কোনো মা এবং বাবা লালন পালন করত না। বরঞ্চ মা বাবার যদি 3টা সন্তান থাকে, 2টা সন্তান যদি সচল হয়, ভালো হয়, আর একটা সন্তান যদি আতুর হয়, কথা বলতে পারে না, অথবা হাঁটতে পারে না, অথবা তার বাকশক্তি নাই, অথবা তার জেহেন দুর্বল, তাহলে এই 2টা সন্তানের দিকে মা বাবার যতটুকু খেয়াল নজর এবং মোহাব্বত থাকে, ওই আতুর সন্তানটার প্রতি মা বাবার মোহাব্বতটা তার চাইতে ডাবল থাকে। ঠিক না? তাহলে মা বাবা যদি লালিত পালিত হওয়ার জন্য সন্তানের কাছে বৃদ্ধ অবস্থায় লালিত পালিত হওয়ার স্বার্থে যদি এই সন্তানদেরকে লালন পালন করত, তাহলে ভালো 2টা সন্তানকে লালন পালন করত, আর জন্মের পরে আতুর ল্যাংড়া লুলা সন্তানটাকে গলায় চিপা দিয়া চিরদিনের জন্য দুনিয়া থেকে উঠাইয়া দিত। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন আতুর ল্যাংড়া লুলা সন্তানকে মা বাবা দুনিয়া থেকে উঠাইয়া দিছে? না। গেল 1 নম্বর কথা আয়াতে। 2 নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান সুলভ ব্যবহার করবে। ইহসান শব্দটা কিন্তু আরবি, ইহসান শব্দটা আরবি। আল্লাহ বলেন নাই যে ভালো ব্যবহার করো, আল্লাহ বলেছেন মা বাবার সাথে ইহসান সুলভ ব্যবহার করো। তাহলে ইহসান কাকে বলে, এই কথাটাই যদি শুধু আমরা জানতে পারি, তাহলে সামনের আলোচনা একদম আসান এবং আয়াতের পুরা মর্মার্থ বোঝাটা একদম সহজ হয়ে যাবে। ইহসান আরবি ব্যাকরণের মধ্যে 3টা শব্দ আছে, পাশাপাশি অর্থে ব্যবহার হয়। একটার নাম জুলুম, আরেকটার নাম ইনসাফ, আরেকটার নাম ইহসান। কয়টা শব্দ? 3টা। একটার নাম জুলুম, আরেকটার নাম ইনসাফ, আরেকটার নাম ইহসান। ইনসাফ বলা হয় কেউ আপনাকে একটা থাপ্পড় দিছে, তার প্রতিবদলায় আপনি একটা থাপ্পড় তাকে দিছেন, এটার নাম
ইনসাফ। অথবা কেউ আপনাকে 10 টাকা হাদিয়া দিছে, পরের দিন বাজারে যাইয়া তাকে আপনি 10 টাকাই হাদিয়া দিলেন, এটার নাম ইনসাফ, অর্থাৎ সমান সমান যেটাকে বলে। আর কেউ আপনাকে একটা তাপ্পড় দিছে, আপনি তাকে রাস্তার মধ্যে পাইয়া আপনার সুবিধা মনে করিয়া আপনি তাকে 2টা তাপ্পড় দিলেন। এই যে 2টা তাপ্পড় দিলেন, একটা তাপ্পড় বদলা বদলা ইনসাফ হয়ে গেল, আর এক্সট্রা যে বেশি একটা তাপ্পড় দিলেন ওই তাপ্পড়টা আপনার জন্য জুলুম হয়ে গেল। তাহলে সমান সমানের নাম ইনসাফ, তার চাইতে অতিরঞ্জিত করার নাম জুলুম। তাহলে আরেকটা শব্দ বাকি থাকে, এই শব্দটার নাম হলো ইহসান। কেউ আপনাকে 10টা টাকা দিছে, আপনি যদি তাকে ঘুরাইয়া 10টা টাকাই দেন, এটার নাম ইনসাফ। পক্ষান্তরে আপনি যদি 20 টাকা দেন তাহলে 10 টাকা হবে। চাউনো সমস্যা করছো তুমি, লাসো চাও। কেউ যদি আপনাকে 10 টাকা দেয় আর আপনি যদি পরের দিন তাকে 20 টাকা দেন, তাহলে 10 টাকার সমান সমান, আর আরো যে 10 টাকা বেশি দিলেন এটার নাম ইহসান। বুঝাইতে পারছি না মনে হয়? অর্থাৎ সমান সমানের নাম ইনসাফ, আর তার চাইতে যদি দয়া করে একটু বেশি দেন তাহলে এটার নাম ইহসান। অর্থাৎ আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, তোমাদের জন্মের পর থেকে না এই পর্যন্ত তোমাদের মা এবং বাবা তোমাদের জন্য যা কিছু করেছে তার চাইতে যদি তোমাদের মা বাবাকে বেশি করো তাহলে তার নাম হবে কোরআনের পরিভাষায় ইহসান। মা বাবা কি করছেন আমার জন্য? এই যে ঠান্ডার রাত, যখন 6 মাস বয়স ছিল, 7 মাস বয়স ছিল, মা আদর কইরা রাত্রে 10টার পরে মা ডান পাশে বিছানার মধ্যে আমাকে ঘুম পাড়াইছে। 1 ঘন্টা পরে মা হাত দিয়ে দেখেন ডান পাশে প্রস্রাব করে দিছে। মুরব্বী সাহেব আপনি আগান, কথা বুঝতেছেন তো আপনি? ডান পাশে প্রস্রাব করে দিছে। মা ডান পাশ থেকে উঠাইয়া মা বাম পাশে রাখছেন। আবার বাম পাশে 1 ঘন্টা পরে বাম হাত দিয়ে দেখেন বাম পাশেও আমরা প্রস্রাব করে দিছি। মা গড়ির টাইম দুইটা দেখেন ফজরের আজানের আরো 4 ঘন্টা বাকি আছে। ডানেও প্রস্রাব বামেও প্রস্রাব, মা কোন জায়গায় রাখবেন? বাকি 4 ঘন্টা রাত আপনি আমাকে, আপনি আমার মা তার বুকের উপরে রাইকা 4 ঘন্টা রাতকে অতিবাহিত করেছে। আজকে এই মা এবং বাবা বৃদ্ধ এবং অচল হয়ে যাওয়ার পরে যেই সমস্ত সন্তানেরা এই মা বাবাকে গার ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, আল্লাহর নবীজি বলেন, তুমি তোমার মা বাবাকে ঘর থেকে বাইর করে দেও নাই, তোমার চিরজিন্দগির চিরস্থায়ী ঠিকানা জান্নাতটাকে তুমি তোমার ঘর থেকে বের করে দিয়েছো। তার প্রমাণ নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবীজি বলেন, এ আমার উম্মতের মায়ার বান্দা এবং বান্দিরা, যেই জান্নাতের জন্য তোমরা আল্লাহর দরবারে সেজদা দাও, যেই জান্নাতের জন্য তোমরা কত দান সদকা খয়রাত করো, আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত, এই জান্নাতকে আমি নবীজি এরশাদ করে গেলাম, এই জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে তোমার 2 জন পীর, 1 জন মা এবং 1 জন বাবা পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতটাকে আল্লাহ সেভ করে রেখে দিয়েছে। জান্নাতটা কোন জায়গায়? মা এবং বাবার পায়ের নিচে। সাউন্ডটা ঠিক করে, আগের সাউন্ডটা তুমি ঘুরে আনো। যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম, এই মা এবং 1 জন বাবা। আমি পীর কেন বললাম? প্রশ্ন জাগতে পারে যে হুজুর, পীর তো তাকে বলে যে জাব্বা জুব্বা লাগাইয়া লাঠি নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক আমল করে, অনেক হেদায়েতের ওয়াজ করে, এই করে সেই করে, তাকেই তো আমরা পীর মানি। তাহলে আপনি নতুন একটা উপাধি আমাদের এলাকার মধ্যে দিয়া গেলেন যে মা বাবা পীর। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর কোনো মুফতি, মুহাদ্দিস, এমনকি আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কেহ বলেন নাই যে পৃথিবীর কোনো গাউস, কুতুব, পীর, আউলিয়া তার মুরিদের জন্য দোয়া করলেই সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, এমন কোনো কথা কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর নবীজি বলেন, 1 জন মা এবং 1 জন বাবা, এই 2 জন পীর সন্তানের জন্য
আল্লাহর দরবারে আল্লাহর আদালতে যেই মামলা দায়ের করবে ওই মামলা সন্তানের জন্য বিনা বাধায় বিনা আপত্তিতে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এই কারণে সম্মানিত উপস্থিতি, এই দুইজন পীর, একজন মা এবং একজন বাবা, এই দুইজনের সাথে আচার ব্যবহার উঠা বসা, যাদের মা এবং বাবা দুনিয়াতে আছেন এই মা এবং বাবাকে নিয়ামতের কদর করেন, এই দুইজন মা এবং বাবাকে খুশি করেন, দেখবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগিটাকে সুন্দর করে দিয়েছেন। কবি বলেন, বেকুই খেত মত কোই পাতা নেহি, বেকুই খেত मत कोई पाता नहीं, खिदमते मारू में अब जाता नहीं, कादी मारा हंसते दोनों जन्नत में आप, खादी मारा हंसते दोनों जन्नत में आप, रूज़ माशर बेहिसाबो बेइकाब, रूज़ माशर बेहिसाबो बेइकाब, खिदमते मा दर पदर कुन इख्तियार, खिदमते मा दर पदर कुन इख्तियार, ताके बाशी दर दु आलम बख्तियार, खिदमते मा दर पदर कुन सुबह शाम, खिदमते मा दर पदर कुन सुबह शाम, ताके बाशी दर दु आलम ने के नाम, ताके बाशी दर्द आलम ने के नाम। बोलें अल्लाहु আকবার। কবি বলেছেন, বন্ধুরা আমার, এই একজন পীর মা এবং বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে নিয়ামত হিসাবে আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে দান করেছেন। হাসরের ময়দানে যখন এই দুইজন পীর মা এবং বাবার খেদমত গুজার সন্তানরা যখন আল্লাহর দরবারে হাজিরা দিবে, রব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে এমন একটা নূর দান করবেন যেই নূরের কারণে তামাম হাসরবাসীর সামনে তার চেহারাটা জগমগ করতে থাকবে। হাসরবাসীরা প্রশ্ন করবে, ওগো রব্বুল আলামিন, এই যে যাদের চেহারা জগমগ করতে দেখা যায় তাদের পরিচয়টা কি, তারা কারা? রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবেন, হে আমার বান্দাবান্দির দল, এই সমস্ত মানুষেরা হচ্ছে দুনিয়ার জিন্দেগির মধ্যে মা বাবার খেদমত করনেওয়ালা সন্তানেরা। এই কারণে আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে এমন নূর দিয়েছি, তামাম হাসরবাসীর সামনে আমি আল্লাহ তাদেরকে পরিচয় করায়া দিয়েছি। এই কারণে এই মা এবং বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মাইকের সাউন্ড দিতে নাই। এই কারণে যেই মা এবং বাবাকে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসাবে দান করেছেন, এই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর তরফ থেকে দুইটা চূড়ান্ত ফয়সালা। এক নাম্বার ফয়সালার নাম, আমি আল্লাহ যতদিন পর্যন্ত তোমাদেরকে এই পৃথিবীর বুকে রাখবো ততদিন পর্যন্ত তোমাদের মা বাবার সাথে তোমাদের ইহসান সুলভ ব্যবহার করা লাগবে। তাহলে ইহসান সুলভ ব্যবহার মানে এই মা এবং বাবা আপনি আমাকে এই দুনিয়ার বুকে ছোট্ট অবস্থায় যা কিছু করেছে তার চাইতে বেশি যদি করি তাহলে তার নাম ইহসান। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি করব তো দূরের কথা, মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যান, যখন অচল হয়ে যান, তখন মা বাবাকে খেদমত করব তো দূরের কথা, ওই মা বাবার কথাটা পর্যন্ত আমাদের কানের মধ্যে আসতেও অনেক তিক্ত তিক্ত ভাব লাগে। কথা ঠিক না? এই সমাজের অধিকাংশ ঘরের মধ্যে শুধু একই অভিযোগ, হুজুর সন্তান তো আমার কথা মানে না, হুজুর কত সুন্দর বিল্ডিং বাড়ি ঘর বাড়ি বানাইয়া আরাম আয়েশে সে তাকে, কিন্তু আমি 3 বেলার মধ্যে আমি খাবার খাইলাম কিনা এই কুস কবরটা নেওয়ার মতন সুযোগ আমার সন্তানের কাছে নাই। আমি এই বিষয়টা কেন আলোচনা করতেছি, তার কিঞ্চিত পরিমাণ আমল হইলেও আমার কাছে আছে। আমার মা বাবা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে। আমি যখন মাদ্রাসায় যাইতাম তখন আমার আম্মার কাছে
আমার মাথাটা নিয়ে টুপিটা কইলা বলতাম, আম্মা মাথার মধ্যে একটা ফু দেন। কি দেন? একটা ফু দেন। মা প্রথমে বলতেন, বাবারে আমি তো কিছু কইতে পারি না, জানি না আমি কিছু কি কইয়া আমি ফু দিন। তা আমি আম্মারে শিখিয়ে দিই, আম্মা আপনি নামাজ পড়েন না? জি নামাজ পড়ি। নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়েন না? হ্যাঁ পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত, আর রহমানির রহিম দুই আয়াত। মাগো কিছু জবান দিয়া না আসলেও সূরা ফাতিহার দুইটা আয়াত ফুইরা হইলেও আমার মাথার মধ্যে একটা ফু দিয়া দেন। আল্লাহর কসম কে বলতে পারি, যতদিন পর্যন্ত মায়ের জবানের ফুনিয়া ঘর থেকে বের হয়েছি, এতদিনের ভিতরে জিন্দিগিতে কোনো দিন কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনার সম্মুখীন আমি গুনাহগার হই নাই। জি না। বাজারের মধ্যে মার এত ঘর থেকে ফোনে আসলাম, বাজারের মধ্যে আব্বাকে পাইছি। বাবাকে বললাম, বাবা আমার মাথার মধ্যে একটা ফু দেন। বাবা মাথা হাতাইয়ে ফু দিতেছেন, মানুষ জড়ো হইয়া গেছে। এই ফিসাব বেটা দেখলাম সব সময় বাজারের মধ্যেই থাকে। তো উনি আবার ফিসাব হইল কেমনে? মোল্লা বেটা আইসে ফুনিত। তা আমি যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, আপনি ফিসাব? আমার আব্বা এখন না, আমি তো ফিসাব না। তাহলে আপনার ছেলেটা যে এই যে হুজুর বেটা যে আপনার কাছ থেকে ফুনিল, কয়টা হুজুর বেটা ঠিক আছে, কিন্তু ও তো আমার সন্তান, ও এমনি পাগলামি করে। ঘর থেকে বাইরেতে হইলে হয় একটা ফু দেও, ঘরে ঢুকলে হয় আব্বা একটা ফু দেও, কোনো কাজে যাইতে হইলে হয় আব্বা আমার মাথাটা হাতাইয়া দেও। ভাই আমার বাবা পীর না, আমার মা কাহারও চোখে পীর না, কিন্তু পৃথিবীর কাহারও চোখে সবার চোখে গুনাহগার হয়ে যাক, কিন্তু এই মা এবং বাবা কমাস কম আমি সন্তানের জন্য এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দুইজন পীর। কারণ আমি জানি এই দুইজন পীর যেই মুহূর্তে আল্লাহর দরবারে আমার বেলায় কোনো মামলা দায়ের করে দিবেন, কোনো ধরনের কোনো আপিল চলবে না, ওই মামলা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এই কারণে আল্লাহ আয়াতের 3 নম্বর অংশের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার মায়ার বান্দা এবং বান্দিরা, তোমাদের মা বাবার একটা জামানা যায় সব কিছু করতে পারে, তোমাদের জন্য খাবার খাদ্য সব কিছুর ব্যবস্থা এক জামানায় তোমাদের জন্য করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা জামানা, এমন একটা সময় তোমাদের মা বাবার কাছে আসে, ওই সময়টা আসলে পরে মা বাবা তোমার জন্য খাদ্য জোগাড় করতে পারে না, পরিবারের কর্তৃত্ব নিজের হাতে ধরে রাখতে পারে না। এই কর্তৃত্বটা এক পর্যায়ে তোমরা সন্তানদের হাতে চলে যায়। রব্বুল আলামিন বলেন, ওই মুহূর্তে যখন সমস্ত কর্তৃত্ব যখন তোমাদের হাতে চলে যায়, সব কিছুর হাতে যখন তোমাদের হাতে চলে যায়, রব্বুল আলামিন বলেন, বান্দারে ওই মুহূর্তে এই অচল মা এবং বাবার সাথে যদি তোমরা সদ্ব্যবহার করতে পারো, তাহলে সদ্ব্যবহার করার পরে আমি আল্লাহর তরফ থেকে পুরস্কার হলো, যখন তোমরা আলামে বরজখ কবরের মধ্যে যাইবা, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহর তরফ থেকে ওই মুহূর্তে আমি আল্লাহ জান্নাতের সম্পর্ক লাগায়া দিব। আল্লাহ কি সম্পর্ক লাগায়া দিবেন? জান্নাতের সম্পর্ক। এই কারণে জান্নাত যদি আমাদের পাইতে হয়, তাহলে 1 নম্বরে আল্লাহর হক আদায় করব, 2 নম্বরে মা বাবার হক আদায় করব। তাদের মা বাবা দুনিয়াতে আছেন, তাদের জন্য হচ্ছে এই চিকিৎসা, মা বাবার সাথে সদ্ব্যবহার। এখন কথা হইল প্রশ্ন জাগতে পারে যে হুজুর মা বাবার সাথে তো অনেক বেয়াদবি করছি, মা বাবার কলিজায় অনেক কষ্ট দিছি, এখন যদি মা বাবাকে খুশি করতে যাই তাহলে তো ঘরে আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বিবি আছে, অনেক লজ্জার সম্মুখীন হইয়া যাইমু, তাহলে আমি আমার মা বাবার আত্মাটাকে কোন হিকমতে আমি খুশি করতে পারি? জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ মা বাবার আদালত সন্তানের জন্য এত আসান, এত আসান। পৃথিবীর কোন মানুষের কাছে যদি কোনো মানুষ অপরাধ করে,
ওই মানুষের বাড়ি ঘরে যাওয়ার পরে ওই মানুষ সাধারণত অতি সহজে ক্ষমা করে দিতে চায় না, কিন্তু এই মা এবং বাবার কাছে সন্তানের যেই আদালত আছে এই আদালতটা এত সহজ। এই যে ফলের মৌসুম আসছে, বাজার থেকে যদি আপনি যদি 1 কেজি ফল কিনে নিয়া যদি একটা মনে করেন 1 কেজি আঙ্গুর নিয়ে আসলেন, কয়েকটা আঙ্গুর একটা প্লেটের মধ্যে নিয়ে ভিজাইয়া একটা আঙ্গুর যদি আপনার মায়ের মুখের মধ্যে আপনি নিজের হাতে উঠাইয়া দিতে পারেন, আর মা বাবা যদি খুশি হয়ে যায়, ওই মুহূর্তে নবীজি বলেন সরাসরি আল্লাহর আরশটা ওই বান্দাবান্দির উপরে খুশি হয়ে যাবে। মা বাবাকে বলতে হবে না আব্বা মাফ করে দেন, আম্মা মাফ করে দেন, একটু খাবার মায়ের মুখের মধ্যে আপনার নিজের হাতে উঠাইয়া দিবেন, দেখবেন মার আত্মাটা খুশি হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর আরশটাও ওই খেদমত গুজার সন্তানের উপরে খুশি হয়ে গেছে। এই কারণে মা বাবাকে ওই হিকমতে যাইয়া আপনারা একটু খুশি করবেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, যেই মায়ের কাছ থেকে ফুনিয়ে আমি ঘর থেকে বাইর হই, আজকে ওই মায়ের কাছে গেলাম, যাওয়ার পরে বললাম আম্মা আমি তো ওয়াজে যাইতেছি, আমি আবার অনুমোদন নিয়ে বাইরই, মা আমি তো ওয়াজে যাইতেছি, আম্মা আমার জন্য দোয়া করেন। মা হাত উঠাইবেন দূরের কথা, ফু দিবেন দূরের কথা, আর দোয়া দিবেন কিছু বলবেন দূরের কথা, 2 চোখ দিয়া অবাক হইয়া আমার দিকে এইভাবে তাকাই আছে। কারণ যেই পীর থেকে দোয়া নিয়া ঘর থেকে বের হইতাম, ওই পীর আজকে অচল হয়ে গেছেন, স্ট্রোক করছেন। স্ট্রোক করিয়া মাথার ব্রেইনের একটা রোগ ছিঁড়ে গেছে, বাম পায়ের বুড়ো আঙ্গুল থেকে ফোসা ধরছে, এখান পর্যন্ত আইছে। ডাক্তারের পরিষ্কার নির্দেশ, বাম পা উরাতের মধ্যখানে কাটতে হবে, বাম হাত কবজার উপরে কাইটা ফেলাইতে হবে। এই অবস্থায় মা বিছানার মধ্যে শয্যাশায়ী। আমি যেই জায়গায় যাই মা বাবার সম্পর্কে কিছু কথা আমার যুবক ভাইদেরকে একটা মেসেজ দিয়ে দিতে চাই। আমি সবসময় চেষ্টাটা আমি করি। এই মা আজকে অচল হয়ে আছে। মা যখন মাথা হাতায় দিতেন, মা যখন ফু দিতেন, এই মায়ের মুখের ফু আর হাত বুলানো কত বড় নিয়ামত ছিল, আজকে আমি হারে হারে টের পাইতেছি। সাবধান যুবক ভাইরা আমার, যাদের মা বাবা দুনিয়াতে আছেন, একটু নিয়ামতের কদর করেন, মা বাবার সাথে একটু নরম আচরণ করেন। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষের মেজাজ তিক্ত হয়ে যায়, কর্কশ হয়ে যায়। এই কারণে কর্কশ ভাষায়, তিক্ত ভাষায় মা বাবা একটা কথা এক জায়গার কথা যদি 10-12 বলেন, একবারের কথা যদি 50-12 বলেন, মা বাবার কথায় আপনারা রাগ করবেন না। একটু সদয় হয়ে মা বাবার কথাটাকে দিলটারে নরম কইরা মা বাবার কথাটাকে আপনারা গ্রহণ করবেন। জাইনা রাখেন, মা বাবার খেদমত কইরা যদি মা বাবার আত্মাটাকে খুশি রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক 2টা পুরস্কার প্রাথমিকভাবে আল্লাহ তাআলা দান করে দেবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যতদিন থাকব ততদিন পর্যন্ত আল্লাহ রিজিকের অভাব থেকে আমাদেরকে দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আখিরাতের মধ্যে আল্লাহ দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন। কাদিমারা হাসতে দর জান্নাত মাআব, কাদিমারা হাসতে দর জান্নাত মাআব, রোজ মাশর বেহিসাব বেইকাব বেকোই খিদমত কোই পাতা নেহি, বেকোই খিদমত কোই পাতা নেহি, খিদমতে মারুমে আব জাতা নেহি, খিদমতে মারুমে আব জাতা নেহি। কবি বলেছেন, বন্ধুরা আমার, যেই ব্যক্তি মাখলুকের খেদমত করবে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। কবি বলেছেন, এমন খাদেম যদি হয় যেই খাদেম মানুষের খেদমত করে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আনবেন, এর মধ্যে এক প্রকার মানুষ হলো খাদেমের দলেরা। কবি বলেছেন, বন্ধুরা আমার, এই খাদেমের দলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা বান্দির দল, এমুক মানুষকে তুমি খেদমত করেছিলা, এই কারণে তার আত্মার খেদমতটাকে আমি আল্লাহ
কবুল আর মঞ্জুর করে এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। দ্বিতীয় নাম্বার কবি বলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ খেদমত পাওয়ার হকদার হলেন মা এবং বাবা। এই মা বাবাকে খুশি করার পরে এই মা বাবার যদি খেদমত করতে পারেন, আল্লাহর নবীজি বলেন আমার উম্মত হাসরের ময়দানে যখন জান্নাতের জন্য যখন হাহাকার করবেন, চিরস্থায়ী ঠিকানা জান্নাতে কিভাবে যাবেন আর জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবেন, ওই মুহূর্তে রব্বুল আলামিন মা বাবার খেদমত করনেওয়ালা সন্তান যদি ছেলে হয় অথবা ছেলে, যদি মেয়ে হয় অথবা মেয়ে, এই সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে ডাক দেয়া বলবেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর হক আদায় করার পরে তুমি তোমার মা বাবার হক আদায় করেছো। আজকে আমি আল্লাহর কুদরতি আদালতের মধ্যে তোমার মা এবং বাবা সাক্ষী দিয়েছে, তোমার মা এবং বাবা তোমার উপরে খুশি। এই কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই কারণে আমার আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ওই মা বাবা যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকেন ততদিন পর্যন্ত এই মা বাবা নামক দুইজন নিয়ামতের কদর তোমরা করবা। এটা গেল যাদের মা বাবা দুনিয়াতে আছেন তাদের কথা। যাদের মা বাবা দুনিয়াতে নাই, 2 নম্বর কথা তাদের জন্য। আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন, যেই সন্তানদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, ওই এতিম সন্তানেরা মা বাবার কবরের সামনে দাঁড়ায় যদি 2 হাত তুলে যদি দোয়া করে আর বলে, ওগো রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত মা বাবা দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত আমাকে মায়া করেছেন, আদর করেছেন। ওগো রব্বুল আলামিন, যেই মা বাবা দুনিয়াতে ছিলেন ওই মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ যদি কোনো আগুনের মধ্যে পড়তেন, যদি কোনো সাপ বিচ্ছু দংশন করতো, আল্লাহ আমি সহ্য করতাম না। ওগো রব্বুল আলামিন, এই মুহূর্তে তোমার হাওলা মা বাবাকে করে দিলাম জান্নাত। আল্লাহ তোমার এই মা বাবাকে আল্লাহ তোমার হাওলা করে দিয়া আলমে বরজখের মধ্যে আল্লাহ রেখে দিলাম। ওগো রব্বুল আলামিন, ছেলে যদি মা বাবা যদি লন্ডন থাকতো, বর্তমান প্রযুক্তিতে 10 মিনিট 5 মিনিটের ভিতরে সব খবর পাওয়া যাইত। ওগো রব্বুল আলামিন, যেই মা বাবা আমবাগানে বাঁশবাগানে এই বাড়ির পাশে শুয়ে আছেন, আল্লাহ বছরকে বছর যায়, যুগকে যুগ যায়, মা বাবার খবর পর্যন্ত পাওয়া যায় না। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে এই মা বাবাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহর নবীজি বলেন, এভাবে যদি কোনো সন্তানেরা এতিম সন্তানেরা মা বাবার কবরের পাশে দাঁড়ায়া যদি দোয়া করে, আল্লাহর নবীজি বলেন এই সন্তানদের চোখের পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। এই কারণে মাফ চাইবেন তো ইনশাআল্লাহ মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া। দ্বিতীয় নম্বর, যাদের মা বাবা নাই, দ্বিতীয় নম্বর কাজ হলো, নবীজি বলেন যাদের মা বাবা দুনিয়াতে নাই, 2 নম্বর কাজ হইল ওই মা বাবা যাদের সাথে চলতেন, যাদের সাথে চলতেন। মনে করেন আপনার আব্বা দুনিয়াতে নাই, কিন্তু আপনার আব্বা পাশের বাড়ির একজন মুরব্বী লোকের সাথে চলাফেরা করতেন, একসাথে বাজারে আসা যাওয়া করতেন, মসজিদে একসাথে আসা যাওয়া করতেন। আজকে আপনার বাবা নাই, কিন্তু আপনার পাশের বাড়ির ওই মুরব্বী লোকটা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে। আপনার জন্য কর্তব্য হলো, যখন ঈদ আসবে, পকেটে টাকা থাকবে, ঘরের মধ্যে কোনো বালা খাবারের আয়োজন হবে, যেহেতু আপনার বাবা দুনিয়াতে নাই, ওই আপনার বাবা যার সাথে চলতেন তাকে নিয়ে দাওয়াত দিয়ে আপনি খাবার খাওয়াইবেন। বাবাকে খাবার খাওয়াইলে যেই সব আপনার বাবার বন্ধুকে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ পাক তার সমপরিমাণ সব আল্লাহ ওই সন্তানের আমল নমায়দান করে। যেমন ওই বাবা দুনিয়াতে নাই, বাজারে সাক্ষাৎ হয়েছে মুরব্বী লোকটার সাথে, আপনি বাজার পকেটে টাকা আছে, মনে মনে বলবেন হায় আমার আব্বা ওই মুরব্বী লোকটার সাথে চলতেন,
আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতেন তাহলে মুরব্বী লোকটা যেই জায়গায় বাজারে পাইছি ওই জায়গায় যদি আমার বাবা থাকতেন তাহলে আমি 100টা টাকা দিতাম, আব্বা আপনি চা খাইয়া যাইয়েন। আজকে যেহেতু বাবা দুনিয়াতে নাই এই কারণে আমি 100টা টাকা আমি মুরব্বী লোকটার হাতে দিলাম, দিয়া বললাম বাবা যে আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। নবীজি বলেন বাবাকে 100 টাকা দিলে যে সব পাইতেন, বাবার সাথীকে 100 টাকা যে আপনি দিলেন তার সমপরিমাণ সব আল্লাহ আপনার আমলনামায় দান করে দেবেন। 3 নম্বর কথা, এই কথা বলেই আমার শেষ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি ওনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেন একজন আল্লাহর ওলি কবর জিয়ারত করার জন্য গুরুস্থানে গেছেন। কোথায় গেছেন? গুরুস্থানে। কবর জিয়ারত করার পরে উনি যখন রাতের বেলা ঘুমাইছেন তখন উনি স্বপ্ন দেখেন। কি স্বপ্ন দেখেন? যে কবর জিয়ারতের যে সব আছে সবগুলো আল্লাহ একত্রিত কইরা ফেরেশতাদের কাছে দিছেন। কার কাছে? ফেরেশতাদের কাছে। ফেরেশতারা সবগুলা বন্টন করতেছেন। সবাই যার যার কবর থেকে উঠে আসিয়া সবগুলা নিয়ে যাইতেছে, কিন্তু একজন মহিলা তার কবরের মধ্যে বসে আছে, এই সবগুলা নেওয়ার জন্য আসেনি। স্বপ্নে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মাগো আপনার কি সওয়াবের দরকার নাই? সবাই সমস্ত মুর্দেগান যার যার কবর থেকে উঠে আসিয়া এই খাবারগুলা নেয়, এই সবগুলা নেয়, কিন্তু আপনি তো সব নেওয়ার জন্য আসলেন না। মহিলা জবাব দেয়, হুজুর আমি সব না নেওয়ার কারণ হইল গিয়া আমার একটা কলিজার টুকরা সন্তান আছে, এই সন্তানটা অমুক বাজারের অমুক দোকানে ব্যবসা করে, যতক্ষণ পর্যন্ত কাস্টমার আসে কাস্টমারের সাথে সময় অতিবাহিত করে, যখন কাস্টমার চলে যায় তখন আমার সন্তানটা কুরআনুল কারীম পড়া কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে, আর কুরআনুল কারীমের সওয়াব আল্লাহ তাআলা বৃষ্টির মতন 24টা ঘন্টা আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করতে থাকে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই কারণে তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। তিলাওয়াত করলে পরে 1 নম্বর ফায়দা, আল্লাহ তাআলা মা বাবা যদি কবরে থাকেন আল্লাহ তাআলা মা বাবার কবরের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টির মতন সব পৌঁছায় দেন। 2 নম্বর ফায়দা, যদি আপনি একটা হরফ তিলাওয়াত করেন নগদ আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা সওয়াব দান করে দেন। এই কারণে নবীজি বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। নবীজি বলেন 1 হাসানার সমপরিমাণ 10 নেকি। আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি একটা আয়াত তিলাওয়াত করে ওই আয়াতের মধ্যে যত হরফ থাকবে প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 10 নেকি দান করে দিবে। এই কারণে তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর ওলি গুম সারছে, মহিলা যেই বাজারের কথা বলছিল ওই বাজারের মধ্যে আল্লাহর ওলি গেছেন। আল্লাহর ওলি যাওয়ার পরে ওই দোকানের মধ্যে যাওয়ার পরে দেখতেছেন একজন বান্দা, আল্লাহর বান্দা যুবক সন্তান যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে কাস্টমারের সাথে সময় অতিবাহিত করে, আর যখন কাস্টমার চলে যায় তখন একা একা বসে 30 পারা কুরআনুল কারীম উনি তিলাওয়াত করা শুরু করে দেয়। আল্লাহর ওলি তাকে সালাম করলেন, সালাম করার পরে তার সাথে বুকটা মিলায়া বললেন, বাবারে তুমি তো আল্লাহর জমিনের মধ্যে এই দোকানের মধ্যে তিলাওয়াত করো, কিন্তু এই তিলাওয়াতের সব আল্লাহ তোমার মায়ের আমলনামায় পৌঁছায়া দেন। আল্লাহর বান্দা বলে, হুজুর কিভাবে আপনি জানলেন? কোন আলামত আপনি পাইছেন কিনা? আল্লাহর ওলি বলেন, বাবারে গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমার কবর জিয়ারতের সওয়াব সমস্ত মুর্দেগান নেয়, কিন্তু তোমার আম্মা এই মুর্দেগানের সাথে আসে না সওয়াব নেওয়ার জন্য। আল্লাহর ওলি বলেন, জিজ্ঞাসা করলাম আপনার সওয়াবের প্রয়োজন নাই নাকি? মহিলা জবাব দিয়েছে, আমার সওয়াবের দরকার আছে, কিন্তু আমার একটা সন্তান আছে এই জমিনের মধ্যে, এই সন্তানটা কোরআন তেলাওয়াত করে, আর এই কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ বৃষ্টির মতন আমার কবরের মধ্যে আল্লাহ পৌঁছায়া দেন। এই কারণে আমার আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর তরফ থেকে চূড়ান্ত পর্যায়ের 2টা ফয়সালা
এক নাম্বার, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। দ্বিতীয় নম্বরে চূড়ান্ত পর্যায়ের ফায়সালা, আল্লাহ বলেন যেই মা বাবার মাধ্যমে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম ওই মা এবং বাবার সাথে তোমাদের সৎ ব্যবহার করা লাগবে। এই কারণে মা বাবার সাথে ইনশাআল্লাহ আমি সহ আমরা সবাই যাদের মা বাবা দুনিয়াতে আছেন ওই মা বাবার সাথে আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ ভালো ব্যবহার করব। নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ? একটু হাত উঠান, কারা কারা নিয়ত করতে পারবেন? আল্লাহ তুমি মা বাবার বাধ্যগত সন্তান বানায় দাও, মা বাবার কলিজার সওয়াবগুলা কলিজার দোয়াগুলা আল্লাহ তাআলা এই প্রত্যেকটা সন্তানের আমলনামায় আল্লাহ তুমি পৌঁছায় দাও। সবাই বলেন আমিন। যাদের মা বাবা দুনিয়াতে নাই দুইটা কাজ, একটা কাজ হইল গিয়া মা বাবা যাদের সাথে চলতেন তাদের সাথে মা বাবার মতন সম্মানে আচরণ করা, আর দ্বিতীয় নম্বর কাজ হইল গিয়া মা বাবার কবর জিয়ারত করা, চোখ দিয়ে পানি ছাইরা মা বাবার জন্য দোয়া করা। নবীজি বলেন সন্তান যদি চোখ দিয়ে পানি ছাড়ে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাবকে আল্লাহ তাআলা মওকুফ করে দেন। আমি যতগুলা কথা বললাম প্রত্যেকটা কথার উপরে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর আপনারা যারা শুনছেন আপনাদেরকেও আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আর সবচেয়ে বড় কথা হইল আমি আমার আম্মা জানের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আম্মাকে আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে রাখবেন ততদিন পর্যন্ত আল্লাহ যেন সুস্থতার সাথে নেক হায়াতে তৈবা দান করেন। সবাই বলেন আমিন। আমার বড় ভাই, আমি কিন্তু আমার বড় ভাইয়ের আশেক, উনি কিন্তু নিজেও জানেন না। আলহামদুলিল্লাহ, ওনার ওয়াজ আমার কাছে অনেক ভালো লাগে। সত্য কথা, উনাকে ফামও দিতেছি না, আপনাদের আগ্রহ আমি বাড়াইতেছি না, আমি বাস্তব যেটা এটা আমি বলতেছি। এই সমস্ত নক্ষত্র আমাদের মাটির মধ্যে জন্ম নিছে, তো এই কারণে আমাদের কাছে মূল্যটা একটু কম মনে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন এলাকাতে যান, ওনারা যেই মাঠে ওয়াজ করেন কোনো মাঠে আমরাও বয়ান করেছি এবং আমরা দৃশ্য দেখেছি কিভাবে ওনাদের মাহফিলের মধ্যে জনগণ জোর হইয়া বসে। আলহামদুলিল্লাহ আপনারাও যেহেতু সবাই আসছেন এই কারণে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, হুজুরের জবানের দিকে তাকাইয়া আমলের নিয়তে আপনারা জোর হইয়া বসেন। ইনশাআল্লাহ হতে পারে আল্লাহ তাআলা আজকের মাহফিলকে উসিল্লা করে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মাফ করে দিতে পারেন। সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।